পরবর্তীতে বড় খবরের দিকে নজর রাখবো। লিপস অ্যান্ড বাউন্স মামলার তদন্ত রিপোর্ট জমা দিল ইডি। যেমনটা জানা যাচ্ছে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার প্রায় 7.5 কোটি টাকা মূল্যের সম্পত্তি, সেই 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি ইডির। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্ত রিপোর্ট জমা দিল ইডি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার প্রায় 7.5 কোটি টাকা মূল্যের সম্পত্তি, সেই 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে দাবি ইডির। অভিযুক্তদের ভয়েস স্যাম্পল টেস্টের জন্য টিম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্ত রিপোর্ট জমা দিল ইডি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার প্রায় 7.5 কোটি টাকা মূল্যের সম্পত্তি ছিল, সেই 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে দাবি করেছে ইডি। পাশাপাশি অভিযুক্তদের ভয়েস স্যাম্পল টেস্টের জন্য টিম তৈরি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং সেই টিম তৈরি করার সময় একজন অভিজ্ঞ চিকিৎসককে রাখার নির্দেশও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, লিপস অ্যান্ড বাউন্স মামলার তদন্ত রিপোর্ট জমা দিল ইডি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই রিপোর্ট জমা দেওয়া হচ্ছে, এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থার যে প্রায় 7.5 কোটি টাকা মূল্যের যে 8টি সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিগুলিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে দাবি করেছে ইডি। পাশাপাশি অভিযুক্তদের ভয়েস স্যাম্পল টেস্টের জন্য টিম তৈরি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং সেই সময় টিম তৈরি করার সময় একজন অভিজ্ঞ চিকিৎসককে রাখারও নির্দেশ দেওয়া হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার তরফে। এই মামলাটি আগামীকালও মহামান্য বিচারপতি অমৃতা সিনহা শুনানির জন্য রেখেছেন, এবং সেখানে তিনি নির্দেশ দিয়েছেন ইডির ডিরেক্টর অথবা জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার কাউকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে, এবং যে ডক্টর এই কণ্ঠস্বর নমুনার জন্য দায়িত্বপ্রাপ্ত সেই ডাক্তারকেও অনলাইন অর্থাৎ ভার্চুয়াল মোডে উপস্থিত থাকতে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন। আগামীকাল মামলাটি 3:30টার সময় আবার পরবর্তী শুনানি হবে। জানিয়ে রাখি, লিপস অ্যান্ড বাউন্স মামলার তদন্ত রিপোর্ট জমা দিল ইডি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এদিন রিপোর্ট জমা দেওয়া হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার প্রায় 7.5 কোটি টাকা মূল্যের 8টি সম্পত্তিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে ইডি। অভিযুক্তদের ভয়েস স্যাম্পল টেস্টের জন্য টিম তৈরি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং সেই টিম তৈরির সময় একজন অভিজ্ঞ চিকিৎসককে রাখার নির্দেশও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। লিপস অ্যান্ড বাউন্স মামলার তদন্ত রিপোর্ট জমা দিল ইডি। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে লিপস অ্যান্ড বাউন্স মামলার তদন্তের যে রিপোর্ট তা জমা দিয়েছে ইডি। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, একদমই এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা বলে দাবি করা হচ্ছিল, এবং এই নিয়ে দীর্ঘদিন এই সংস্থা কিন্তু সরাসরিভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে, যে মামলা চলছে সেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে, এবং আজকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অন্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যে যত দ্রুত সম্ভব এই গোটা নিয়োগ দুর্নীতি এবং তার সহযোগী সমস্ত মামলাকে কিন্তু দ্রুত শেষ করতে হবে। সেই মর্মেই কিন্তু আজকে সিবিআই কিন্তু ইডি এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার তদন্ত রিপোর্ট আজকে জমা দেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, এবং সেখানে তারা যেটা জানিয়েছে যে 7.5 কোটি টাকা মূল্যের 8টি সম্পত্তি, লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা 7.5 কোটি টাকা মূল্যের 8টি সম্পত্তি ইতিমধ্যেই তারা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে,
এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, আজকে ইডির পক্ষ থেকে জাস্টিস সিনহার কাছে আবেদন করা হয় এই যে একটা মেডিকেল টিম তৈরি করা ভয়েস স্যাম্পলিং টেস্টের জন্য। কেন আবেদন করা হচ্ছে তার উত্তরে ইডি যেটা বলছে যে এই যে নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি মামলায় অভিযুক্তদের ক্ষেত্রে ভয়েস স্যাম্পলিং টেস্ট নিতে গেলে একাধিক হয়রানির সম্মুখীন হতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। এই সুজয় কৃষ্ণ ভদ্র, যার নামে কিন্তু আজকেই সকালবেলা বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এই নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এই সুজয় কৃষ্ণ ভদ্র এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন। সেই সুজয় কৃষ্ণ ভদ্র দীর্ঘদিন ধরে গত কয়েক মাস ধরে তিনি এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডে ভর্তি রয়েছেন তার শারীরিক অসুস্থতার কারণে। এবং তার যে এই নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে ইডি যে অডিও ক্লিপগুলো পেয়েছিল, সেই অডিও ক্লিপগুলোতে তার ভয়েস ছিল কিনা সেটা পরীক্ষা করার জন্য সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পলিং টেস্টের আবেদন জানিয়েছিল এবং আদালত তার অনুমতিও দিয়েছিল। কিন্তু তারপরে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। বিরোধীরা সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রত্যেকেই প্রশ্ন তুলছে যে কী এমন অসুস্থতা সুজয় কৃষ্ণ ভদ্র যে এতদিন ধরে একটা সরকারি হাসপাতালের বেডে তিনি চিকিৎসাধীন রয়েছে, অথচ চিকিৎসকরা তার কী অসুস্থতা সেটা ধরতে পারছে না। সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার অপব্যবহার, সরকারি হাসপাতালের শয্যা দখল করে রাখার অভিযোগ উঠেছে। গত 20 ডিসেম্বর এই নিয়ে মামলা হয়েছিল, জনস্বার্থ মামলা। আজকে বিজেপির পক্ষ থেকে মামলা হয়েছে। আর ঠিক আজকেই বিকালবেলা এই লিপস অ্যান্ড বাউন্স মামলার কিন্তু তদন্ত রিপোর্ট জমা দিতে গিয়ে ইডি কিন্তু দাবি করেছে এই ভয়েস স্যাম্পলিং টেস্টের জন্য একটা মেডিকেল টিম গঠন করা হোক। তাতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাস্টিস সিনহা যেটা বলেছেন যে একটা টিম তৈরি করতে হবে, সেই টিমেতে ভয়েস স্যাম্পলিং টেস্ট বিশেষজ্ঞ যে পারদর্শী এরম চিকিৎসককে রাখতে হবে। সেই টিমে জয়েন্ট ডিরেক্টর ইডি বা ডিরেক্টর ইডি এই পদমর্যাদার কাউকে থাকতে হবে। এবং সেই কারণেই কিন্তু আগামীকাল এই মামলার যে পরবর্তী শুনানি রয়েছে বিকেল 3:30টার সময় বুধবার, সেই শুনানিতে এই ইএসআই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার এবং জয়েন্ট ডিরেক্টর ইডি বা ডিরেক্টর ইডি এই পদমর্যাদা সম্পূর্ণ কোনো একজনকে অনলাইনে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে। তাদের থেকে জানবেন কিভাবে ভয়েস স্যাম্পলিংটা হয়, কিভাবে এই ভয়েস স্যাম্পল সংগ্রহ করা যায়, টেস্টটা কিভাবে হয়, কি প্রক্রিয়া হয়, কতদিন সময় লাগে, রিপোর্ট কিভাবে তৈরি হয়, এই গোটা প্রক্রিয়াটা আদালত এবার জানার চেষ্টা করছে। কেননা বারবার এই তদন্ত করতে গিয়ে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যেটা অভিযোগ করছে যে এই তদন্তে সহযোগিতা করছে না অভিযুক্তরা। এই ভয়েস স্যাম্পলিং টেস্ট সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পলিং টেস্ট আজকে 2 মাস ধরে করতে পারছে না ইডি। তিনি উডবান ওয়ার্ডে এসএসকেএমে ভর্তি রয়েছেন। ফলে সেই জন্য একটা মেডিকেল টিম এবার কিন্তু আদালত নির্দেশ দিল যে মেডিকেল টিম তৈরি করতে হবে। সেই টিমে একজন ভয়েস স্যাম্পলিং টেস্টের একজন পারদর্শী চিকিৎসক থাকবেন। আর সেটা কিভাবে সম্ভব করা যায় সেটা নিয়ে আলোচনা করতেই আগামীকাল দুপুর 3:30টায় এই লিপস অ্যান্ড বাউন্স মামলার যে শুনানি রয়েছে, সেই শুনানিতে কিন্তু ইএসআই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার এবং ডিরেক্টর ইডি বা জয়েন্ট ডিরেক্টর ইডি পদমর্যাদা সম্পূর্ণ একজনকে কিন্তু ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা। অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, লিপস অ্যান্ড বাউন্স মামলার 7.5 কোটি টাকার মূল্যের সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স মামলার যে তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টও আজ অমৃতা সিনহার বেঞ্চে জমা দিয়েছে ইডির আধিকারিকরা। এবং ভয়েস স্যাম্পল টেস্টের জন্য টিম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, মেডিকেল টিম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার তরফে।